भगवान मंगल हरि नाम संकीर्तन की जय। नारद मुनि भक्ति देवी के বলছেন তুমি ভগবানের চরণে শরণ নাও। আমি একটু চেষ্টা করে দেখি তো। কানের মধ্যে মুখ লাগিয়ে জুড়ে জুড়ে শব্দ করছেন, জ্ঞানম প্রবুদত্তাম রে বৈরাগ্যম প্রবুদত্তাম। উঠে না। এত ঠেলাঠেলি করা হচ্ছে, এত ডাকাডাকি করা হচ্ছে, তারপরে উঠে না। তাহলে কি করে জ্ঞান বৈরাগ্যকে জাগানো যায়? শত চেষ্টা করেও যখন তিনি জাগাতে পারলেন না, তখন ভগবানের শরণ নিলেন। হে প্রভু, আপনি বলুন কিভাবে আমি জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারব। আকাশবাণী হলো তুমি সৎকর্মে অনুষ্ঠান করো, দেখো জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। সৎকর্ম বলতে তো গীতা পাঠ, তার থেকে বড় সৎকর্ম আর কি আছে? তিনি গীতা পাঠ করলেন, অন্যান্য পুরাণ পাঠ করলেন, উপনিষদ পাঠ করলেন, 4 বেদ 6 শাস্ত্র সবই পাঠ করলেন। অথচ এতগুলো পাঠ করার পরে কিছুটা নিদ্রা ভঙ্গ হয়েছিল, উঠেছিল, বসেছিল, কিন্তু দাঁড়াতে পারছে না, চোখ খুলে তাকাতেও পারছে না। এত বড় বড় হাই চাটতেছে, হাইটাই ছেড়ে একবার আবার শুয়ে পড়েছে। আমাদের চোখে যখন ঘুম থাকে, কেউ ডাকলে উঠি, বসি, আর কি করি, একটু পরে পরে করতে করতে আবার শুয়ে পড়ি। ওই রকম জ্ঞান বৈরাগ্য শুয়ে পড়ে গেছে। নারদ মুনি চিন্তা করলেন, এত কিছু চেষ্টা করে এদেরকে জাগাইলাম, আবার তারা শুয়ে পড়ে গেল। তাহলে কি এইগুলা কি কলিযুগের সৎকর্ম নয়? তার থেকে আরো কিছু শ্রেষ্ঠ আছে নাকি? মনে একটা সংশয় আসলো। এই জন্য তিনি বলছেন, হে আকাশস্থিত দেবতা, তোমরা যে আকাশবাণী করে বললে সৎকর্ম করলে জ্ঞান বৈরাগ্য জাগবে, তো আমার জ্ঞান মতে যে সমস্ত সৎকর্ম আমি সব করে ফেলেছি, কিন্তু তাতেও জ্ঞান বৈরাগ্যের মঙ্গল হলো না, কল্যাণ হলো না। অতএব তোমাদের হয়তো এই শব্দের প্রকৃত অর্থটা আমি বুঝতে পারি নাই। অতএব কলিযুগের সৎকর্ম কি একটু পরিষ্কার করে বলে দিলেই তো হয়ে যায়। তখন তারা বলছেন, যাও সাধুদের কাছে, সাধুরা বলে দিবে। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তুমি এত শাস্ত্র পুরাণ পড়ার সময় কোথায়? তার থেকে সাধুদের কাছে গেলেই অল্পতে সময়ের মধ্যে সব সিদ্ধান্ত পেয়ে যাবে, যাও। এখন যখন এই সাধুদের কাছে গিয়ে বলে, সাধু বাবা দণ্ডবোধ প্রণাম, বলেন তো কলিযুগের সৎকর্ম কি? সাধু বাবারা এখন নারদ মুনিকে কি দিবে? আপনি ব্রহ্মার পুত্র নারদ, স্বয়ং ভগবান নারায়ণের প্রিয় ভক্ত, সর্বশাস্ত্র বিশারদ যে ব্যক্তি, তাকে আমরা কি উত্তর দিব বলেন তো? আপনি যদি না জানেন সৎকর্ম কাকে বলে, তো আমরা বিষয়ী মানুষ জানবো? ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, গরু ছাগল নিয়ে তো সারাদিন দৌড়াদৌড়ি। আমরা কখানা শাস্ত্রই পড়ি আর কখানা গ্রন্থই পড়ি। আমরা যে সিদ্ধান্ত দিব আপনাকে, সবাই পিছে হাঁটে, সবাই পিছে আছে। শেষ পর্যন্ত এমন হয়েছে, নারদ মুনিকে এই দিকে আসতে দেখলে ওরা ওই দিকে চলে যায়। আবার প্রশ্ন করবে, উত্তর দিতে পারবো না তো লজ্জা পাবো, তার থেকে বরং সামনে যাওয়ারই দরকার নেই। এরকম তো কিছু কিছু লোক আছে, যদি আপনার কাছ থেকে বেশি টাকা পয়সা নিয়ে নেয়, দেনা হয়ে যায়, তো আপনাকে দেখলে লজ্জা পায়, অন্যদিকে চলে যায়, সামনে আসে না। আসলে টাকা খুঁজেন, দিতে পারবো না, তো সেই অবস্থা হয়ে গেছে সাধুদের। এখন ভক্তি দেবীকে বলছে, তাহলে তুমি এখানে বসো, আমি দেখি কোথায় সাধু পাওয়া যায়। কারো না কারো কাছে তো উত্তর পাওয়া যাবে। এক সাধুর কাছে না পেলে আরেক সাধুর কাছে তো পাওয়া যাবে, আরেক সাধুর কাছে না পাইলে আরেক সাধুর কাছে পাওয়া যাবে। কিন্তু তাই বলে যে প্রশ্নকর্তার মনে অভিমান হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ। আমাদের অনেক সময় প্রশ্নকর্তার মনের মধ্যে অভিমান এসে যাবে। এমন প্রশ্ন করলাম, সাধু উত্তর দিতে পারলো না, আবার কি সাধু? প্রশ্নকর্তার মনের মধ্যে এরকম অভিমান হয়ে যাবে। অভিমান আনলে হবে না, আপনাকে এক সাধুর থেকে আরেক সাধুর কাছে যান, পাবেন। কিন্তু নারদ মুনি যখন বৃন্দাবন থেকে বেরোলেন,
বৃন্দাবন থেকে বেরোনোর পরে তো আর সাম্প্রদায়িক বৈষ্ণব পাচ্ছেন না। এত অপসম্প্রদায়ের বৈষ্ণবের সিদ্ধান্ত সব উল্টা পাল্টা। আমাদের গৌরীয় বৈষ্ণবের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু আউল বাউল কর্তা দবিশ নরানরি সহজিয়া থেকে 13টি সম্প্রদায়ের কোনো মিল পাবেন না। এদের সব উল্টা পাল্টা সিদ্ধান্ত। তো নারদ মুনি যখন বেরিয়েছেন, বেরোনোর পরে তো সব অপসম্প্রদায়ের দলের মধ্যে পড়ে গেছে। এদের উল্টা পাল্টা সিদ্ধান্ত শুনে আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি বলে এসব। তার থেকে বরং আমি তপস্যা করব, তপস্যা করে আমি জানবো যে কলিযুগের সৎকর্ম কাকে বলে। তপস্যা করতে গেলে এখন বদরিকা আশ্রমী সেবা, লোকজন নাই, ভিড়ভাড় নাই, হাই হুল্লা নাই। তপস্যা করতে গেলে তো নির্জন স্থান দরকার, এত হাই হুল্লার মধ্যে তপস্যা হয় না। এই জন্য বদরিকা আশ্রমের দিকে রওনা হয়েছে। দূর থেকেই বদ্রীনাথের মন্দিরের চূড়াকে দর্শন করে প্রণাম করে যাচ্ছেন। পূর্ববাহিনী সরস্বতী নদীর তীরে বসে তপস্যা করবেন। কিন্তু দৈবক্রমে সেই সময়ে ব্রহ্মার 4 পুত্র সনক, সনাতন, সন্নন্দ, সন্নত কুমার, তারাও তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। তারাও বদরিকা আশ্রমের দিকে যাচ্ছেন। হঠাৎ করে সন্নত কুমারের দৃষ্টি পড়ল নারদ মুনির উপরে। আরে দাদা, দেখো দেখো দেখো, ওই যে আমাদের ছোট ভাই নারদ ওইদিকে যাচ্ছে। ওদিকে কোথায় যাচ্ছে? জঙ্গলের মধ্যে। মন্দির তো এই দিকে, এখানে আসবে, মন্দির দর্শন করবে, দণ্ডবোধ করবে, প্রণাম করবে, তা না ওই দিকে কোথায় যাচ্ছে? আরে ডাকো তো ওকে, ডাকো। আমাদের অনেক সময় কম থাকলে কি করি? দূর থেকে মন্দিরের চূড়া থেকে প্রণাম করে হাঁটা দিই। মন্দিরে যাব, বিগ্রহ দর্শন করবো, সময় নেই। তখন ডাকছেন, আরে ও দেবর্ষী নারদ, আরে ভাই ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বড় ভাই যখন ডেকেছেন, বড় ভাই হলো পিতৃ সমতুল্য, তাই তিনি চলে আসলেন, এসে প্রণাম করলেন। বড় ভাই বলছে, কি ব্যাপার নারদ, তোর মুখটা দেখি শুকিয়ে আছে রে, মুখটা দেখি মলিন হয়ে আছে। আর যে এত বড় ভগবানের ভক্ত, যে এত বড় জ্ঞানী ভক্ত, তার আবার দুঃখ কিসের? সে তো সুখ দুঃখ সমচিত্ত। যারা ভগবানের ভক্ত তাদের সুখে ও দুঃখে সব সমান। তোমার মুখটা এরকম মলিন কেন? এত বিষয়ী মানুষের পান থেকে চুন খসে পড়ে, আহারি চুনটা পড়ে গেল রে, তাই না? মাথা গরম হয়ে যায়। তো এ তো তোমার তো তার দরকার নাই, তোমার মুখটা এরকম ভাবে করো মলিন কেন? তোমাকে কোন চিন্তায় ধরেছে, কিসের চিন্তা ধরেছে, তুমি আমাদেরকে বলো। নারদ মুনি তখন সমস্ত ঘটনা খুলে বললেন। সব কথা শোনার পরে বলছেন, ও মা চিন্তা করো দেবৈশ্য হর্ষে চিত্ত সমুরাহ। আরে দেবর্ষী নারদ, দেবর্ষী নারদ তখন শুনতে পেলেন যে তারা বলছেন, তুমি কোনো চিন্তাই করিও না, আমরা জানি যে কলিযুগের সৎকর্ম কাকে বলে। তাহলে বলেন তো কলিযুগের সৎকর্ম কাকে বলে? বলে শুক মুনি যে ভাগবত বলেছেন, সেই ভাগবত সপ্তাহ জ্ঞানযুগই হলো কলিযুগের একমাত্র সৎকর্ম। অন্য কোনো ভাগবত নয়। ভাগবত কিন্তু অনেক প্রকারের আছে। এক হলো শ্রীমদ্ ভাগবত, এক হলো বৃহৎ ভাগবত, এক হলো লঘু ভাগবত, এক হলো মন্ত্র ভাগবত, এক হলো দেবী ভাগবত। তাই তিনি বলছেন যে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতের যজ্ঞিতি বসে যে ভাগবত কথা বলেছিলেন, সেই ভাগবত 7 দিন পাঠকেই বলা হয় সৎকর্ম কলিযুগের। নারদমুনির মনে তখন একটা প্রশ্ন জাগল যে ব্যাসদেব তো একেবারে জীবনের শেষ পর্যায়ে, শেষ সময়ে এবং শেষ গ্রন্থ রচনা করেছেন ভাগবত। ভাগবত রচনা করতে গিয়ে তিনি শাস্ত্র, পুরাণ, ইতিহাসের যে সমস্ত ছিল সব কিছু নিয়ে এসেছেন। গীতার থেকে কিছু, ভাগবত এই অন্যান্য পুরাণ থেকে কিছু এনেছেন, বেদ থেকে এনেছেন, উপনিষদ থেকে এনেছেন, শাস্ত্র থেকে এনেছেন।
তো আমি তো অন্যান্য গ্রন্থ পাঠ করেছি, তাহলে কি আমার ভাগবত পাঠ হলো না? বলছে যে না। দেখো, তোমাকে এটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হলো কি, দুধের সর্বত্র ঘি আছে, কিন্তু দুধ খেলে পরে আমরা ঘির স্বাদ পাই না। যখন আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ঘি প্রস্তুত করি, ওর ঘি প্রস্তুত করার সময় যে ঘ্রাণ বেরোয় ঘিয়ের, এতেই দেবতাদের জিহ্বায় জল এসে যায়। মানুষের কথা আর কি বলবো। আখের রসের সর্বত্রই মিষ্টি আছে, আখের স্বাদ, কিন্তু আখের রস চিবিয়ে গেলে আমরা সেই স্বাদ পাই না। তাল মিশ্রি, সীতা মিশ্রি, মিষ্টির স্বাদ তো পাই না। কিন্তু আখের রস থেকেই তো চিনি হচ্ছে, গুড় হচ্ছে, মিশ্রি হচ্ছে, সীতা মিশ্রি হচ্ছে। তো সীতা মিশ্রি যখন খাই তখন তার স্বাদটা আলাদা পাই, কিন্তু আখের রস থেকে হলো পাওয়া, সেটাই পাওয়া যাচ্ছে। ঠিক তেমনিভাবে আম ফলের সঙ্গে তুলনা দিলেন। গাছের শিকড় থেকে, মূলরুম থেকে আরম্ভ করে আম পর্যন্ত একই রস বর্তমান থাকে। এক ফুটা এক ফুটা করে রস যাচ্ছে, আমের মধ্যে পড়তেছে, আর আম বড় হচ্ছে। বৃক্ষ মূলরুমের দ্বারা ভূমির থেকে তো খাদ্য সংগ্রহ করতেছে, করে সেটাকে পাঠাচ্ছে আমের কাছে, আর আম ধীরে ধীরে বড় হচ্ছে। অথচ আম খেলে পরে যে স্বাদ পাওয়া যায়, ডাল চিবিয়ে খেলে সেই স্বাদ পাওয়া যায় না, আমের ডাল। ঠিক তেমনিভাবে ভাগবত গ্রন্থ পড়লে পরে যে স্বাদ পাবেন, অন্যান্য গ্রন্থ পড়লে সেই স্বাদ পাওয়া যাবে না। ভাগবতটা কি? নিগম কল্পতরুর গলিত ফলম। নিগম মানে বেদাদি শাস্ত্র। নিগম কল্পতরুর গলিত ফলম, একেবারে গাছে পাকা ফল, সুস্বাদু। নিগম কল্পতরুর গলিত ফলম, তার মধ্যে সুখ মুনি এতে চঞ্চু দিয়েছেন। শোক মুখাদ অমৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহু রসিকা ভুবি ভাবুকা। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে অতদিন ভাগবত কথামৃত রস পান করে যাও, একে কখনো ত্যাগ করিও না। হে নারদ মুনি, তুমি এই কোনো এক সময় ব্যাসদেবকে চতুর্শ্লোকী ভাগবত বলেছিলে। সেই চতুর্শ্লোকী ভাগবত নিয়ে ব্যাসদেব যখন বসেছেন চিন্তন করতে, ধ্যান করতে, তখন এই 4টি শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে 18,000 শ্লোকের ভাগবত হয়েছে। ভাগবত 4টি শ্লোকের দ্বারাই ছিল, 18,000 শ্লোক হয়েছে। অতএব তোমারই উপদেশে ব্যাসদেব এই ভাগবত রচনা করেছিলেন, কিন্তু তোমার এখন মনে নেই। অতএব তুমি কলিযুগের এই সৎকর্ম স্বরূপে এই ভাগবত পাঠ করো, দেখবে জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। তাহলে আমি কি বৃন্দাবনে গিয়ে আবার ভাগবত পাঠ করব? বলে বৃন্দাবনে যেতে হবে না। সংকল্প মন্ত্রটা হলো আসল। আপনি যেখানে বসে সংকল্প মন্ত্র অনুসারে পাঠ করবেন, ওখানেই মঙ্গল হয়ে যাবে। দেখো, বৃন্দাবনে সব ভজননিষ্ঠ মানুষ, সাধুরা সব ভজননিষ্ঠ। এক একজনের নিয়ম আছে, আমি গিরিরাজ প্রতিদিন একবার পরিক্রমা করব, কেউ বা 2 বার, কেউ বা 3 বার, কেউ আমি প্রতিদিন কুণ্ড পরিক্রমা করব, কেউ প্রতিদিন আমি স্নান করব, কেউ বা প্রতিদিন আমি 3 লক্ষ হরিনাম করব, কারো নিয়ম বা প্রতিদিন আমি 5 বার আরতি করব, 5 বার ভোগ দিব। তো সেই বেচারা কখন এসে তোমার এখানে বসে ভাগবত পাঠ শুনবে? তো ভাগবত পাঠ শোনার তো শ্রোতাই পাবে না তুমি। তাহলে কি এইখানে দেবো? আরে এইখানে জঙ্গলে কোথায় দিবে? এইখানে তো যারা আছে মুনি ঋষিরা সব গুফার ভিতরে বসে বসে ভজন করতেছে। তাহলে কোথায় দিলে ভালো হবে? বলে হরিদ্বারে আনন্দ ঘাটে দাও। এতে কি হবে? উপর থেকে কিছু লোক নিচে আসতে পারবে, আর নিচের থেকে কিছু লোক উপরে যেতে পারবে। এমন জায়গাতে ভাগবত পাঠ দিতে হবে যে যেইখানে ভাগবত পাঠ দিলে চতুর্দিক থেকে লোক এসে ভাগবত কথা শ্রবণ করতে পারেন, সেই রকম জায়গাতে ভাগবত পাঠ দেওয়াটাই শ্রেয়। আচ্ছা, তাহলে হরিদ্বারের আনন্দঘাটে? বলে হ্যাঁ, ওখানেই ভাগবত পাঠ দাও। তো অনেক দূর, বৃন্দাবন থেকে হরিদ্বার তো প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। তখন তো আর রেল লাইন ছিল না।
রেল লাইনের সোজা হিসাব যদি করেন তো 389 কিলোমিটার। রেল লাইন তো সোজা যায় নাক বরাবর একেবারে। মথুরা রেল স্টেশন থেকে আরম্ভ করে যদি আপনি হরিদ্বার রেল স্টেশনে দেখেন তাহলে 389 কিলোমিটার। আর ঘুরিয়ে পেঁচিয়ে আসতে গেলে তো অনেক 400-500 কিলোমিটার হয়ে যায়, বাসে গেলে অনেক সময় লেগে যায়। এই জন্য তো এত দূরে তাতে কোনো অসুবিধা নেই। সংকল্প মন্ত্রটাই হলো আসল। তাই সাধু সঙ্গের দ্বারা আমরা সব জানতে পারি। সৎসঙ্গের দ্বারা দেখেন তপস্যা করতে হলো নারদ মুনিকে, বিনা তপস্যায় তিনি জানতে পারলেন। এই জন্য বলছে সাধু সঙ্গ করো। संतन की संग में लागे रे वो तेरी अच्छी बनेगी। संतन की संग में लागे रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। बिगड़ी बनेगी तेरी किस्मत बनेगी। बिगड़ी बनेगी तेरी किस्मत बनेगी। तेरी हुआ बड़ा भाग रे वो तेरी अच्छी बनेगी। संतन की संग में लागे रे वो तेरी अच्छी बनेगी। संतन की संग में लागे रे तेरी अच्छी बनेगी। साधु संगेर द्वाराई আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ। সাধুসঙ্গ 6 প্রকারের আছে। সাধুসঙ্গ 6 প্রকার। সাধুর মুক্তিকে হরিকথা শ্রবণ করাও সাধুসঙ্গ। সাধুকে নিমন্ত্রণ করে বাড়িতে এনে সেবা দেওয়া সাধুসঙ্গ। সাধু যদি আপনাকে নিমন্ত্রণ করে আপনি যদি সাধুর বাড়ি গিয়ে প্রসাদ পান সেটাও সাধুসঙ্গ। সাধুকে যদি আপনি কোনো কিছু দান করেন ওটাও সাধুসঙ্গ। বা সাধু যদি আপনাকে কিছু দেয় আপনি সাদরে গ্রহণ করেন সেটাও সাধুসঙ্গ। 6 প্রকার। একটা পদ আছে না, 6 শত সঙ্গ দেহ মোরে। অহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শুদ্ধ হয়ে আমারে তোমারও চরণ ধরি। 6 সৎসঙ্গ ওখানে লেখা আছে। এই হলো 6 সৎসঙ্গ। 6 200 সুদি 6 সৎসঙ্গ দেহ মোরে। দেখবেন ওইখানে লেখা আছে। এই হলো 6 সৎসঙ্গ 6 প্রকারে। তার মধ্যে আমরা যে ভাগবত কথা শ্রবণ করতেছি এটাও হলো সাধু সঙ্গ। যাই হোক, হরিদ্বারের আনন্দঘাটে তিনি ভাগবতের ব্যবস্থা করলেন। নারদ মুনি বললেন তাহলে দাদা আপনি ভাগবত পাঠ করবেন। সনক ঋষির উপর দায়িত্ব দিলেন। ঠিক আছে করব। সনক সনাতন সন্নন্দ সন্নত কুমার বলে ঠিক আছে আমরা আছি। তবে ভাই ভাগবত দিতে গেলে একটা মেয়ে বিয়ে দিতে গেলে যে পরিশ্রম যে খরচ সেই পরিমাণ খরচ কিন্তু মেয়ে বিবাহ মতন খরচ এবং পরিশ্রম। এই 11 দিন কম ব্যাপার নাকি? তো যাই হোক, আগে তুমি নিমন্ত্রণ দাও। সাধু শান্ত মহাত্মা আদি থেকে আরম্ভ করে সবাইকে নিমন্ত্রণ দাও। গৃহস্থ ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস আশ্রম আলাদা আলাদা থাকবেন। মহিলারা একদিকে বসবেন, পুরুষরা একদিকে বসবেন। সেই রকম সব ব্যবস্থা করো। আর নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় দেখো আমরা আরম্ভ করব ভাগবত। কথাবার্তা দেওয়া হলো। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ভাগবত আরম্ভ হলো। সংকল্প করলেন জ্ঞান বৈরাগ্যকে জাগানোর জন্য। এই জন্য ভাগবতের সামনে 2টা আসন দিয়েছেন। একটা জ্ঞানের জন্য আসন আর একটা বৈরাগ্যের জন্য আসন। আর নারদ মুনি মুখ্য শ্রোতা রূপে মানে পরীক্ষিত রূপে তিনি বসেছেন। তো প্রথমে ভাগবতের পূজা হলো। ভাগবতের পূজা করি যখন ভাগবত পাঠ আরম্ভ হলো জ্ঞান বৈরাগ্য জেগে গেল।
দেখেন 500 কিলোমিটার দূরের থেকেই কাজ হয়ে গেছে। জ্ঞান বৈরাগ্য জেগে গিয়ে তারা মনের আনন্দে কীর্তন করতে করতে একেবারে হরিদ্বারে এসে উপস্থিত। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। ও শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। एकमात्र स्वामी सका हमारी, एकमात्र स्वामी सका हमारी। हे नाथ नारायण वासुदेवा। श्रीकृष्ण गोविंद हरे, हे नाथ नारायण, कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। যারা শ্রোতা বসছিলেন তারা বলে, আরে ভাই আস্তে আস্তে তোমরা কীর্তন করছো কেন? আমরা ভাগবত পাঠ শুনবো না? বন্ধ করো, বন্ধ করো, তোমাদের কীর্তন বন্ধ করো। নারদ মুনি তখন আসন থেকে উঠে দাঁড়িয়ে দেখেন, আরে ভক্তি দেবী এসেছেন, জ্ঞান বৈরাগ্য এসেছেন। আরে আসুন আসুন, বসুন বসুন। জ্ঞান এসে আসনে বসে গেলেন, বৈরাগ্য এসে আসনে বসে গিয়েছে। ভক্তিদেবী নারদমুনিকে বললেন, নারদমুনি তুমি ভাগবত সপ্তাহ দিলে, সংকল্প করলে, সংকল্প অনুসারে তো আমরা আসলাম, তো আমাদের আসন কোথায়? আমার আসনটা কোথায়? তুমি জ্ঞানের জন্য আসন দিলে, বৈরাগ্যের জন্য আসন দিলে, তারা এসে আসনে বসে গেছে, আমার আসন কোথায়? ওখানে তোর আসন নেই। তখন নারদমুনিকে বাঁচাবার জন্য উপায় করলেন চতুর্শন। সন্ন্যক তখন বলছেন, আরে ভক্তি দেবী আপনি তো ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে বসবেন, আপনার আসন হলো ভক্তদের হৃদয়ে। যখন ভক্তি দেবী ভক্তের হৃদয়ের মধ্যে গিয়ে বসেন তবেই তো ভক্ত ভক্তিতে তন্ময় হয়ে হরিকথা শ্রবণ করে, না হলে তো বাড়ির চিন্তা থাকে, ঘরের চিন্তা থাকবে, তাই না? আরে আসার সময় তাড়াহুড়া করে চলে আসলাম, ঘরটা তালা মারলাম কি না, না তালা ঝুলাইয়ে চলে এসেছি, কত কিছু চিন্তা থাকে, কত কিছু ভক্তি থাকে, এই জন্য নানা রকমের চিন্তা। কিন্তু যার হৃদয়ে ভক্তি এসে উৎপন্ন হয়ে যান, ভক্তিদেবী বসেন, তিনি ভক্তিতে তন্ময় হয়ে শ্রবণ করেন। নারদ মুনি তখন শ্রোতাদের মনের মধ্যে কিছু বিশ্বাস জন্মাবার জন্য প্রশ্ন করলেন যে এই ভাগবত পাঠ শ্রবণের দ্বারা কার কি লাভ হইবে? তখন বললেন, কেন? এই ভাগবত পাঠ শ্রবণে পঞ্চপাতকের পাতকী যারা, তাদেরও লাভ। একেবারে বলে দিলেন, এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, সব পাপে পাপী যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, তারও উদ্ধার আছে, তারও মুক্তি আছে। শুধু উদ্ধার বলেই নয়, যার যেটা বাসনা, যার যেটা কামনা, সেটাই পূর্ণ হইবে। কারণ ভাগবত হলো কল্পবৃক্ষের ফল। আম গাছের কাছে গেলে তো আমই ফল পাবেন, কাঁঠাল তো আর পাবেন না, জাম তো পাবেন না। কিন্তু কল্পবৃক্ষের কাছে গিয়ে যা চাইবেন তাই পাওয়া যায়, নামই তো কল্পবৃক্ষ। তো ভাগবত তো সেই কল্পবৃক্ষের ফল। ওখানে যা পাওয়া যায়, কেউ যদি বলে আমার ছেলে নাই, ছেলে চাই, কেউ বলে মেয়ে নাই, মেয়ে চাই, কেউ চাকরি নাই, চাকরি চাই, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি চাই, ধন চাই, বাড়ি চাই, গাড়ি চাই। আবার ভগবানকে চাইলে ভগবানকেও পাবে। যা চাওয়া যায় তাই ভাগবতের কাছে পাওয়া যায়। তবে একটু শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, নিষ্ঠার সহিত, বিধি বিধান মেনে যদি কেউ পাঠ শুনে, তার ফল হবেই হবেই হবে। বলে আজকালকের মানুষ তো প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। আজকালকের মানুষ কোনো কিছু বললে বলে কোথায় প্রমাণ আছে?
কোন পুরাণে প্রমাণ, তাই না? কোন গ্রন্থে প্রমাণ? প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাস করতে চায় না, বলেছেন। অতএব সমস্ত পাপী হওয়া সত্ত্বেও ভাগবত শুনে উদ্ধার হয়ে গেছে এমন কোনো প্রমাণ কি আছে? বলে থাকবে না কেন, আছে তো। তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিল, যিনি বিবাহিত জীবনে দীর্ঘদিন সংসার জীবন যাপন করা সত্ত্বেও কোনো সন্তানাদি লাভ করতে পারেন নাই, কিন্তু সন্তানের জন্য খুব লালায়িত। যেহেতু জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন, তিনি জানতেন যে অপুত্রস্য গতি নাস্তি, যার পুত্র সন্তান নাই তার কোনো গতি নাই। অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ, যার পুত্র সন্তান নাই সে স্বর্গেও যেতে পারে না, অন্যান্য লোকে যাবে তো দূরের কথা। এই জন্য পুত্র সন্তান প্রাপ্তির জন্য অনেক যাগযজ্ঞ করেছেন, অনেক দক্ষিণা দিয়েছেন, অনেক উৎসব অনুষ্ঠান করেছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হয় নাই। আসলে প্রারব্ধ কর্ম, কপালে না থাকলে ডাক্তারগুলো খাওয়াইলেও কাজ হবে না, ঔষধ তো দূরের কথা। এখন করতে করতে অনেক দিন হয়ে গেছে, তো বিবাহিত জীবনে যদি কারো সন্তানাদি না হয়, আমরা কি বলি? এই আটকুরা, একটা ভাষা আছে না আমাদের, আটকুরে। আচ্ছা, তো একদিন সকালবেলা আত্মদেব ব্রাহ্মণ একটু বেরিয়েছে, সকালবেলা একটু হাঁটাহাঁটি করে, তো সবাই তো মর্নিং ওয়ার্ক করে ফুল টুল তুলে রাস্তার পাশে বসে। তো এক ব্যক্তি ঘুমের থেকে বেরিয়ে বলছে, সকালবেলা আটকুরার মুখ দেখলাম রে, আজকে না জানি দিনটা কেমন যাবে। আচ্ছা, কোনো ব্যক্তি সামনেই যদি তাকে আটকুরা বলেন, তাহলে তার কত বড় দুঃখ লাগবে বলেন তো। মনে বড় আঘাত লাগলো যে আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল, আমার মুখের দিকে তাকাইল না, তাহলে তো মনে হয় ভগবানও আমার মুখের দিকে তাকায় না। আমি যে দেবদেবীর পূজা করি, মনে দেবদেবীরও তাকায় না। আমি যে পিতৃপুরুষের শ্রাদ্ধ করি, তর্পণ করি, পিণ্ডিদান করি, মনে হয় তারাও আমার হাতে নেয় না। তো আমি এই জীবন রেখেই বা খিলাম। তার মধ্যে স্ত্রী তো একটা বুঝেন না, একেবারে আগুনের লোক্কা, ঘরের ভিতরে যে ঝগড়া ঝাঁটি অশান্তি, বলে তো লাভ নেই, নাম তো ধুন্দুলি, দ্বিধা বুদ্ধি। স্ত্রীর সুখ থাকলে তো একটু আনন্দ হয় না, নে স্ত্রীর সুখে একটু শ্বশুর বাড়িটা যে ঘুরানো বেড়ানো যাওয়া যায়, আত্মসুখে গান গাওয়া, স্ত্রীর সুখে শ্বশুর বাড়ি যাওয়া। স্ত্রীর প্রতি সুখ নেই, খালি ঝগড়া ঝাঁটি অশান্তি, এই জন্য মনে বড় দুঃখ। তো মনের দুঃখ হলে কি হয়, আমরা যে বনে গিয়ে আত্মহত্যা করে নিব, এছাড়া আর কোনো উপায় নেই। দ্বিতীয়, অতিরিক্ত যারা দুঃখ পায় তারা কি করে, আত্মহত্যা করে নেই, সহ্য করতে না পেরে। আত্মদেব ব্রাহ্মণ এত জ্ঞানী গুণী হওয়া সত্ত্বেও তিনিও আত্মহত্যা করার জন্য বনে চলে গেছেন মনের দুঃখে। কিন্তু ইচ্ছা করে মরবো না, মানে ফাঁস লাগিয়ে মরবো না, জলে ডুবেও মরবো না, বনে বনে ঘুরবো, বাঘ সিংহ এসে খেয়ে নিবে, বাঘ ভাল্লুক তো আসেই কত কিছু, জঙ্গলের মধ্যে খেয়ে নিল, শেষ। কিন্তু কপালে না থাকলে কি আর খাবে? হ্যাঁ, যদিও আমরা বলি সাপের লেখা আর বাঘের দেখা, একটা কথা আছে না, কপালে লিখা না থাকলে সাপে সুবল দিবে না, কিন্তু কপালে লিখা থাকুক আর না থাকুক, বাঘে যদি একবার দেখে ফেলে দেখ কিন্তু সহজে সারবে না। হ্যাঁ, বাঘের সাপের লেখা বাঘের দেখা, কিন্তু ওনার কপালে বাঘও আসলো না। জঙ্গলে অনেক ঘোরাঘুরি করতে আর উল্টা জল পিপাসা লেগে গেল, পিপাসায় কাতর হয়ে এখন জল খুঁজতেছেন, মরতে কিন্তু গেছে মরার জন্য, তারপরে জল খুঁজতেছে, ইস পিপাসায় গলা শুকিয়ে গেছে রে, আর সহ্য করতে পারি না, জল খেললে ভালো হয়। আচ্ছা, এইরকম লোক আছেন জগতে? আছে, আছে। এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গিয়ে রেল লাইনের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়েছে মরার জন্য। সেই দিন কোন কারণে রেল আসতে দেরি হচ্ছে, রেল আর আসতেছে না, এখন ঘুমাতে ঘুমাতে ক্ষুধা লেগে গেছে, বুঝতেছেন, তো দোকান থেকে গিয়ে কয়েকটা বিস্কুট নিয়ে এসেছে, বিস্কুট এনে কয়েকটা বিস্কুট খেয়ে জল খেয়ে আরো কিছু বিস্কুট পাশে রেখেছে, যদি গাড়ি আসতে দেরি হয় তা আবার বিস্কুট খাবো। তো এক ব্যক্তি এসে বলছে, আরে ভাই তুই তো মরে যাবে, রেল লাইনের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়েছিস কেন? বলে মরার জন্য তো ঘুমিয়েছি। মরবে তো পাশে কি? বলে বিস্কুট। বলে কেন? বলে যদি গাড়ি আসতে দেরি হয় তাহলে বিস্কুটটা খাবো। আচ্ছা, যে ব্যক্তি মরার জন্য গিয়েছে তার আবার খাওয়ার কি দরকার বলো তো? বাঁচার জন্য। আমরা খাই কিসের জন্য?
বেঁচে থাকার জন্য তো খাই, বেঁচে থাকার জন্য খাওয়া, খাওয়ার জন্য বেঁচে থাকা নয়। উল্টা কিছু কিছু লোক আছে খাওয়ার জন্য বেঁচে থাকে, নাতি বউর হাতে খাবো তার আগে মরবো না। তো এরা হলো বেঁচে থাকে, খাওয়ার জন্য বেঁচে থাকে। যাই হোক, জলপান করে যখন গাছের নিচে বসছেন একটু তন্ডা ভাবে শিখেছেন। দৈবক্রমে সেখানে এক মহা তেজস্বী তপস্বী সন্ন্যাসী এসেছেন। সন্ন্যাসীরা তো আগের দিনে কাঠের খড়ম পরতেন না, কাঠের খড়ম পরে হাঁটলে তো একটু শব্দ হয়, ঠক 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 ঠক। নিদ্রা ভেঙে গেছে, চোখ খুলে তাকিয়ে দেখেন সন্ন্যাসী। দৌড়ে গিয়ে সন্ন্যাসীর চরণে পড়ে হাউমা করে কান্না। সন্ন্যাসী বলছে, তুমি কাঁদছো কেন? তোমার দুঃখের কারণ কি আমাকে বলো। সমস্ত ঘটনা বললেন, শুনলেন। শোনার পরে বললে, তুমি বসো আমার সম্মুখে, তুমি কেঁদো না, আমি মানুষের ভাগ্যরেখা বিচার করতে পারি। তো বলছে, তাহলে দেখুন দেখুন আমার হাতে ছেলে মেয়ে আছে কিনা। সন্ন্যাসী বলছে, যাদের হাত নাই তো তাদের চলে কেমন করে? আমরা কোন সাধু সন্ত দেখলে আগে হাতটা দেখাই দিই না, হাতটা দেখেন তো আমার হাতে কি আছে। আচ্ছা, যে ব্যক্তির হাতই নাই, হাত কাটা, তো তার কি ভাগ্যে কিছু নাই? থাকে না লিখা হাত নাই বলে? আর থাকে তো কপালে। হাতের লেখা তো 3 মাস পর পর পরিবর্তন হয়ে যায়, কিন্তু কপালের লেখা এত সকাল পরিবর্তন হয় না। কপালের লেখা পরিবর্তন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে, রাধারানীর রজ কপালে লাগাতে হবে, আর না হলে কপালের লেখা পরিবর্তন হবে না। কিন্তু হাতের রেখা আপনা আপনি 3 মাস পর পর পরিবর্তন হয়ে যায়। কিন্তু বসো আমার সামনে বসো, কপালের লেখা দেখতেছেন, বিচার করতেন, ধ্যানস্থ হয়। বললেন, বাবা কান্নাকাটি করে লাভ হবে না, তোমার কপালে সন্তান লেখা নাই। আরে এই জন্ম কি, আগামী 7 জন্ম পর্যন্ত। সপ্ত জন্ম বোধি তব পুত্র নৈবচ্ছ, সোজা কথা। মানে এমনই অপরাধ করেছ, এমনই পাপ করেছ যে এই জন্ম কি, আরো 7 জন্ম যদি তুমি মনুষ্য জন্ম পাও তাও তোমার সন্তান হবে না। আচ্ছা, এই কথা শোনার পরে তো আরো দুঃখ 7 গুণ বেড়ে গেল। চরণে পরে কান্নাকাটি করছেন, উনি বুঝাচ্ছেন, বলে কান্নাকাটি করে লাভ নেই, হরিভজন কর, আমার মতো সন্ন্যাসী হয়ে যা। গৃহে যখন সংসারে সুখ নেই তার সাধু হয়ে যা। কিন্তু সন্ন্যাস মানে কি বিশাল কঠিন, একবারে উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে রাস্তা যে চলাফেরা যে কঠিন, সেই রকম কঠিন ব্যাপার সাধু সন্ন্যাসী হওয়া। ওসব আমার দ্বারা হবে না, আপনি তো ইচ্ছা করলে আমাকে একটা সন্তান দিতে পারেন। ইনি বললেন, যদি কপালে না থাকে তো নিয়েও লাভ হবে না। চিত্রকেতু রাজা তো নিয়েছিল, কি লাভ হলো? তো এরকম অনেকেই সন্তান নাই, নিয়েছে, নিয়েও লাভ হয় নাই। বরং এখন সন্তান নাই, বরং এক ভালো আছো, হওয়ার পরে মরে গেলে বা কিছু হলে আরো বেশি দুঃখ হবে। তারপরে সন্তান, এক হলো সুসন্তান আর এক হলো কুসন্তান। সুসন্তান যারা, তাদের পরমায়ু থাকে অল্প, আর কুসন্তানদের পরমায়ু থাকে দীর্ঘ, কিন্তু সারা জীবন তোমাকে দুঃখ দিবে, কষ্ট দিবে, জ্বালাবে। তার থেকে বরং হরিভজন কর। যার যেখানে যে বস্তুর অভাব, তাকে ভগবানকে সেখানে বসিয়ে দে। ভগবান তো বলছেন, আমি সব কিছু হতে পারি। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব। তোমার ছেলে নাই তো ভগবানকে ছেলে বানাই দাও। হে গোপাল, তুমি আমার ছেলে, বাৎসল্য প্রেমে সেবা করো। গোপালের মূর্তি একটা কিনে নিয়ে আসো, ঘরে বসাও, বাৎসল্য প্রেমে সেবা করো। যার মেয়ে নাই, রাধারানীকে এনে বসিয়ে দে, রাধারানী তুমি আমার মেয়ে, শেষ হয়ে গেল, অভাবটা দূর হয়ে গেল। কিন্তু বুঝলেন না, বুঝলেন না। তিনার একই কথা, অপত্রস্য গতি নাসি স্বর্গ নৈবেচ নৈবেচ। আরে ছেলে মেয়েরা পিণ্ডি দিবে আর তুমি উদ্ধার হয়ে যাবে, এটা হয়? ছেলে মেয়েরা তো পুং নামক নরক থেকে উদ্ধার করে, তাই বলে কি জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে পারবে? পারবে না। গয়াতে গিয়ে পিণ্ডিদান দিলেও হয় না। অতএব তুমি নিজে ভজন করে নিজের আত্মাকে উদ্ধার করো। মানলেন না, শুনলেন না সাধুর কথা।
কারণ তখন তিনার পুত্রতত্ত্ব মাথার মধ্যে ঢুকে গেছে, এই জন্য আত্মতত্ত্ব আর বিক্রি হচ্ছে না ওখানে। যদি কারো মাথার মধ্যে একটা ঢুকে যায়, ওটাকে বের করা বড় কঠিন। সাধু তখন চিন্তা করলেন যে ওর সঙ্গে বের পের করে সময় নষ্ট করে লাভ নাই, নেরে বাবা একটা ফল নে, ঝুলাতে বের করে দিয়ে দিলেন। এই ফল তুমি খাওয়াও, দেখো তোমার স্ত্রীর সন্তান হবে। তবে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলা কিন্তু পালন করতে হবে। কতগুলো নিয়মের কথা বলে দিলেন, কারণ নিয়মের কারণেই সৎসন্তান হয়। এই জন্য শাস্ত্রে বলছে, মাতৃদোষে চরিত্রহীন, পিতৃদোষে মূর্খতা, বংশদোষে কৃপণতা, আর নিজের দোষে দরিদ্রতা। সন্তান গর্ভে আসার পরে মা যাহা যাহা আচরণ করবেন, ওই সন্তানের মধ্যে কিন্তু ওই সমস্ত স্বভাব বর্ধিত হয়ে যায়। এই জন্য কিছু নিয়মের কথা বলে দিলেন। এই ফল খাওয়ার পরে তোমার স্ত্রী গর্ভবতী হবেন, কিন্তু এই নিয়ম তুমি পালন করিও, তোমার স্ত্রীকে বলিও পালন করতে, তবেই উত্তম সন্তান, সুসন্তান হবে। ফল নিয়ে তো বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তো আরো ঝগড়া, ধুন্দুলি তো রেগে গেছে। আজ 3 দিন ধরে খবর নাই, কোথায় গিয়েছিলে মরতে? হ্যাঁ, বলা নেই, কওয়া নেই, 3 দিন ধরে কোনো খবর নাই, কোথায় মরতে গিয়েছিলে? বলছে মরতে তো জঙ্গলেই গিয়েছিলাম, কিন্তু মৃত্যু তো হলো না, বরং এক সাধু মহাত্মার সঙ্গে দেখা হলো, আর তিনি একটা ফল দিয়েছেন, নাও এই ফল খেলে তোমার সন্তান হবে। ধুন্দুলি তো ফল হাতে নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেছে, এমন হয় কোনো বিষ ফল নিয়ে এসেছে। হ্যাঁ, ফল খেলে সন্তান হয়, তো জীবনে কোনোদিন শুনি নাই। বাজার থেকে কিলো কিলো ফল কিনে এনে খাই, প্রতিদিন কত ফল কিনে এনে খাই বাজার থেকে, কই কোনোদিন সন্তান তো হয় না। আমাকে লোভ দেখাচ্ছে। হ্যাঁ, এটা মনে হয় বাজার ওই 3 দিন ধরে জঙ্গলে ঘুরতে ঘুরতে ওই বিষ ফল একটা কোথার থেকে নিয়ে এসেছে, ওটা খেয়ে আমি মরে যাব, আর ব্রাহ্মণ আর একটা বিয়ে করে নিবে। এখন তো আমার ভয়ে তো বিয়ে করতে পারে না, আমার ভয়ে বিয়ে করতে পারছে না। ধুন্দুলি মানে দ্বিধা বুদ্ধি। আচ্ছা, খারাপ লোকের বন্ধু বান্ধব সেই রকম, তার সঙ্গে যে আশেপাশে ছিল যারা, তারাও ওই রকমই বুদ্ধি দেয়, ওরকম যুক্তি দেয়। শেষে কি হলো? সিদ্ধান্ত হলো কি, আমি যেমন বন্দা, গাভীটার তো বন্দা। একটা গরু ছিল, ওটারও কোনো সন্তান আদি হয় না, তো যা গাভীটাকে ওটাকে খাওয়াই দিই, বাচ্চা হলে ওর হবে, মরলে ও মরবে, আমার কি। অনেক চিন্তা, কারণ ফল খেয়ে সন্তান হবে বলা যায় না তো। যদি সুখদেবের মতো ছেলে আসে তো 12 বছর, সর্বনাশ। মাতৃগর্ভে যদি কোন ব্যক্তি 12 বছর থাকে, তাহলে তার মায়ের কি অবস্থা? চলাফেরা করতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, উঠা বসা করতে পারবে না, নানা রকমের চিন্তা। এই জন্য তিনি তাই করেছিলেন। আর তিনি যেমন, তার ভুনও ছিল সেই রকম ধুন্দুলির ভুনও এসে এইরকমই বুদ্ধি দিল, ফলটা গরুকে খাওয়াই দিয়ে আমার ঘরে সন্তান হলে পরে তোকে দিয়ে দিব, কিছু ধন আমাকে দিয়ে দিবে। ওভাবে হয়। আমাদের সন্তান আমরা 7 রকম লাভ করতে পারি। পুত্র 7 প্রকারের আছে। প্রথম হলো আত্মজ পুত্র। স্বামীর ঔরসে যদি স্ত্রীর গর্ভে সন্তান হয়, সেটাকে বলা হয় আত্মজ পুত্র। স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষের দ্বারা সন্তান উৎপন্ন হয়, তাকে বলা হয় ক্ষেত্রজ পুত্র। কাউকে আশীর্বাদ দিলেন, আপনার আশীর্বাদ যদি কারো ঘরে সন্তান হয়, সেটা হলো বরজ পুত্র। এটা আপনারই ছেলে, আপনার আশীর্বাদে ছেলে হয়েছে, এই জন্য বরজ পুত্র। দীক্ষা মন্ত্র প্রধানের দ্বারা মন্ত্রজ পুত্র। টাকা পয়সা দিয়ে কিনে আনা বা দত্তক পুত্র, পালিত পুত্র। রাস্তাঘাটে পেলেন, এনে আনলেন, পালন করলেন, বা কারোর কাছ থেকে আনলেন, পালন করলেন, বড় করলেন। আর হলো ধর্মপুত্র। আমি তোমাকে ধর্মের পুত্র বানাইলাম, আমার মৃত্যুর পরে তুমি শ্রাদ্ধ শান্তি করবে, আমার তো ছেলে মেয়ে নাই, আর আমার যা আছে বিষয় সম্পত্তি সব তোমার নামই থাকবে। এরকমও হয়, একে বলা হয় ধর্মপুত্র। তো 7 রকম পুত্রের মধ্যে কোনো রকম পুত্র তো নেই এদের, এই জন্য একটু চিন্তা ছিল। যাই হোক, এখন ভুঁড়ের কথাতে উনি রাজি হয়ে গেলেন, কিন্তু ব্রাহ্মণকে কিভাবে ঠকাবো? ব্রাহ্মণ সুদা সরল, প্রতি মাসে একটা করে কাপড় পেটের মধ্যে দিয়ে ভালো করে বেঁধে বেঁধে পেটটাকে একটু দেখাবে যে গর্ভবতী হয়েছি, বসে বসে খাবি আরামসে। সে সব সিদ্ধান্ত ঠিক আছে। যাই হোক,
যখন ওই বোনের ছেলে হলো, সেই ছেলেটা এনে দিল, আর ইনি সন্তান কোলে নিয়ে বসে থাকলেন। আত্মদেব ব্রাহ্মণ সুদর্শন হলে মানুষ এত কিছু বুঝে না। তিনি যখন সন্তান দেখে বড় সন্তুষ্ট হয়েছেন, আমার পুত্র সন্তান হয়েছে, তাহলে জাতকর্ম সংস্কার করে আমি ব্রাহ্মণদেরকে দান করব, আমার ছেলের নাম রাখবো কি পরমাত্মদেব। যেহেতু বাবার নামের সঙ্গে আদি অক্ষর মিলিয়ে আমরা নাম রাখি, অনেক সময় যার বাবার নাম যে অক্ষরে সেই অক্ষরে রাখি, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে বলছে রাশি অনুসারে নাম রাখবেন। রাশি অনুসারে কতগুলো অক্ষর দেওয়া আছে, জন্মের সময় দেখবেন কোন রাশি চলতেছে, সেই রাশির আদি অক্ষর দিয়ে নাম রাখবেন। কেউ কেউ আবার চিন্তা করেন আদি অক্ষর দিয়ে নাম রাখলে পরে ওই তান্ত্রিকেরা বুঝে ফেলবে আমার ছেলে এই রাশি, তারপরে তন্ত্রমন্ত্র করে যদি কেউ কিছু করে ফেলে। আজকালকার লোকেরা তো প্রায় এসব করে, বুঝেছেন? তো এই জন্য মানুষ একটু উল্টাপাল্টা নাম রাখতো, যাতে রাশির সঙ্গে মিল না থাকে, উল্টাপাল্টা নাম রাখে। কিন্তু আত্মদেব ব্রাহ্মণ বলছেন আমার নাম যখন আত্মদেব, তো ছেলের নাম রাখবো পরমাত্মদেব। ধুন্দুলি চিন্তা করলো যে আমি একটু জোর দিই, তাহলে আমার মিথ্যাটাও সত্য হয়ে যাবে। মিথ্যাকে সত্য করতে গেলে একটু জোরে কথা বলতে হয়, জোর দিতে হয়। কি তোমার নামে নাম হবে? হ্যাঁ, 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করলাম, এত কষ্ট পেলাম, আর তোমার নামে নাম হবে? একেবারে গরম হয়ে গেছে ও মিথ্যাটাকে সত্য করার জন্য। তো বলছেন তাহলে কি কি নাম রাখবে? বলে কেন, আমার নাম যখন ধুন্দুলি, তো ছেলের নাম ধুন্ধুকারী হবে। ঠিক আছে ঠিক আছে দেবী, তাই হবে। দেখেন কথা প্রসঙ্গে তাই হয়ে গেল। বন্ধ করবো। জাতকর্ম সংস্কার হলো, নাম রাখলেন ধুন্ধুকারী। ধুন্ধুকারী জন্মের 3 মাস পরে গাভীর থেকে একটি সন্তান জন্ম নিল। সমস্ত শরীরটা তো মানুষের মতন, কিন্তু কান দুটা গরুর মতো ছিল বলে তাকে গোকর্ণ নাম দিয়েছেন। আগে একটা সন্তানও নেই, এখন 2টা সন্তান হয়ে গেছে, বুঝেছেন? 2টি সন্তানের পিতা হয়ে গেছেন, আনন্দে আর ধরে না। কিন্তু বড় ছেলেটা বড় দুষ্ট। ধুন্ধুকারী মহাকল, গোকর্ণ পণ্ডিত মহা। গোকর্ণ সাধু মহাত্মা হয়ে গেলেন, আর ধুন্ধুকারী মহাকল। দুজনের স্বভাব চরিত্র দুটো সম্পূর্ণ আলাদা। এই জন্য গোকর্ণ ছোটকালেই তিনি চলে গেছেন গুরুকুলে, কাশীতে। কাশীতে গিয়ে গুরুকুলে থেকে তিনি বেদ বেদান্ত অধ্যয়ন করা সাধু হয়ে গেছেন। আর এ তো কুসঙ্গ হয়ে গেল, মদ্যপান করে, চুরি করে, ডাকাতি করে, দুঃসালয়ে যায়, জীব হত্যা, প্রাণিহিংসা আদি এমন কোনো পাপ নাই যে সে করে না। ব্রাহ্মণের ছেলে হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের শতকর্মের মধ্যে কোনো কর্ম নাই, আর ব্রাহ্মণের 9টা গুণের মধ্যে কোনো গুণ নাই। ব্রাহ্মণরা তো 9 গুণের পরিত্যাগ করেন না, কিন্তু একটা গুণও নেই 9 গুণের মধ্যে। যাই হোক, তখন আত্মদেব ব্রাহ্মণ বড় দুঃখ পাচ্ছেন, কান্না করছেন। সেই সময়ে সাধুর কথা শুনলাম না, আজ আমি এত দুঃখ পাচ্ছি। প্রতিদিন বিচার আসে, নালিশ আসে, তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে ওই করেছে, তোমার ছেলে ওই করেছে, শুধু করে দুর্নাম বদনাম। বুঝলেন? এ তো পুত্র নয়, একটা কুলাঙ্গার জন্ম নিয়েছে। বড় দুঃখ পেয়েছেন, এর কারণে আমার কুলটা নরকে যাবে, তাই তিনি বড় দুঃখ পাচ্ছেন। কি করবেন? ছেলেও শাসনের নাগালে বাইরে গেছে, ওই মায়ের আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে। মা তো ওই রকম, আর মা তাকে প্রশ্রয় দেন। বাবাই কিছু বলতে গেলে তুমি চুপ করো, তুমি কি বুঝো? হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে, তো ভেঙে দিয়েছে, তো কি হয়েছে? তো মারামারি করেছে, তো কি হয়েছে? এই আজ প্রশ্রয় দিয়ে যাচ্ছে। প্রশ্রয় পেয়ে পেয়ে তো ছেলে তো একবার মাথার উপর উঠে গেছে। বাবাকে তো বিন্দু মাত্র ভয় পায় না, মাকেও ভয় পায় না, বুঝলেন? কোনো ভয় নেই। একদিন বসে বসে কান্না করতেছেন, আহা হা, আমি কি ভুল করলাম। ওই সময় সাধুর কথা শুনতাম, শুনে সন্ন্যাসী হয়ে যেতাম,
বনে ভোজন করতাম, তাহলে তোমার মঙ্গল হতো। কান্না করতেছে। এমন সময় দৈবক্রমে এসে উপস্থিত হয়েছেন গোকর্ণ। বাবা, তুমি কান্না করছো কেন? বলে, দেখ দেখ, তোর ভাইয়ের এই স্বভাব, তোর মায়ের এই স্বভাব, আমি এখন কি করব বলো? তিনি এক কথায় বললেন, অসার কলু সংসার দুঃখ রূপী বিমোহক। এই সংসারটাই অসার, ওর মধ্যে সার বলতে কিচ্ছু নাই। আমরা অসারটাকে সার বলে মনে করে আছি। কে কার স্ত্রী আর কে কার ছেলে আর কে কার পিতা। আমি যখন আসছিলাম তো একাই এসেছি, যাব যখন তখন একাই যাব। এ তো মায়ার খেলা। এত মায়া দেবীর ফাঁদে পড়ে আমরা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি, আমার করি, আমি কার, এই কথা একবারও চিন্তা করি না। অতএব অসার ফল সংসার বাবা, অতএব তোমাকে এই সংসারে থাকার দরকার নাই। চলে যাও, বনে গিয়ে হরিভজন করো। তোমার ছেলে তোমাকে উদ্ধার করবে, ওই আশা করিও না। संसार की लोगों की आसान किया करना, संसार की लोगों की आसान किया करना, यहाँ कोई नहीं अपना, नाम जपा करना, यहाँ कोई नहीं अपना, नाम जपा करना, संसार की लोगों की आसान किया करना, संसार के लोगों की आसान किया करना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। जीवन की समुद्रन में तूफान भी आते हैं, जीवन की समुद्रन में तूफान भी आते हैं, जो प्रभु की सहारा है उसे पार लगाते हैं, जो प्रभु की सहारा है उसे पार लगाते हैं, भगवान तो आते हैं उसे याद तो कर लेना, भगवान तो आते हैं इसको याद तो कर लेना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। बाबा, এই সংসারে কেউ কারো নয়, তুমি ভগবানের চরণে শরণ যাও, ভগবানের নাম জপ করো, তবেই তুমি উদ্ধার হইতে পারবে, মুক্তি লাভ করতে পারবে। পুত্রের উপদেশে পিতা তৎক্ষণাৎ সংসার ত্যাগ করে চলে গেলেন বনে হরিভজন করার জন্য। গোকর্ণ ও সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। এইবার ছেলে তো ঘরে এসে শুনেছে বাবা চলে গেছে সন্ন্যাসী হয়ে বনে, আর কোনোদিন ফিরে আসবেন না। দাদাও রাগ করে চলে গেছে, আর কেউ আসবে না। এইবার মা আর ছেলে দুজন মনের আনন্দে আছেন। একদিন এসে মাকে বলছে, মা
সন্দুকের চাবিটা দেও তো আমাকে। দেখি তো সন্দুক, আগের কাজের সন্দুক, এখন তো মানুষের ব্যাংকের লকারে রেখে দেয়, তখন তো ব্যাংকের লকার ছিল না, সন্দুক, প্রত্যেকের ঘরে সন্দুক থাকতো একটা। সন্দুকের চাবি দাও। মা বলছে না না, তোকে সন্দুকের চাবি দিব না, তোকে সন্দুকের চাবি দিলে তো আমাকে না খেয়ে মরতে হবে। কারণ তুই যেভাবে টাকা পয়সা উড়াচ্ছিস, বাপদাদার ধন কামাই তো করে না, আরে বাপদাদার ধন উড়ায় আর ইন্দ্রিয় সুখ, দেহ সুখ নিয়ে আছিস, তোকে সন্দুকের চাবি দিব না। মায়ের চুলমুটি ধরে উত্তম মধ্যম কয়েকটা দিয়ে চাবি নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন তো বলার উপায় নেই। আমাদের বলে না, ছোটবেলায় মারলাম না মরে যাবে বলে, আর বড়বেলায় বলি না চুলে ধরবে বলে, চুলে ধরেই মারতে শুরু করে দিই উল্টা। আমরা তো আদর দিয়ে বাদর করে দিই, কি করা যাবে। এখন ছেলে যখন যত টাকা চায় মাকে দিতে হয়, না দিলেই মাকে ধরে মারধর, টাকা না দিলে মাকে পর্যন্ত ধরে মারে। এখন মা চিন্তা করলো ওই ছেলের হাতের মায়ের খেয়ে মরার থেকে কুয়ায় ডুবে পড়ে মরা ভালো। এই সিদ্ধান্ত নিয়ে ধুন্দুলি শেষ পর্যন্ত দেখেন ওই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পরে ডুবেই মারা গেলেন, ছেলের অশান্তির কারণে। মারা তো গেলেন, এখন তো সে চিন্তা করলো মা নেই, বাবা নেই, ভাই নেই, তো আমি আবার বেশ্যা বাড়ি যাবো কেন, বেশ্যা কটা এনে ঘরে রাখি দিতে হয়। উল্টা টাকা পয়সা দেখেন অর্থ অনর্থের মূল হয়ে যায়। অতিরিক্ত অর্থ যাদের আছে তাদের অর্থ অনর্থতে রূপান্তরিত হয়ে যায়, মানে ওর দ্বারা খালি পাপ আর পাপই কামাই হয়। এই টাকা দিয়ে 5টা বেশ্যাকে এনে রাখলেন, এদের সেবা করতে করতে ধন ফুরিয়ে গেল। তখন তারা চিন্তা করছে বেশ্যারা, যে একে মেরে যা আছে তা নিয়ে আমরা পালাই, শেষে তো আমরা পাবো না ভাগে। এত দুষ্ট রমণীগণ, যদিও শাস্ত্রে বলছেন এদেরকে বিশ্বাস করতে নাই, কিন্তু ধুন্দুলকারী তো বিশ্বাস করে নিয়েছিল এদেরকে স্ত্রী মনে রূপেই গ্রহণ করে বিশ্বাস করেছিল। কিন্তু তারা সময় সুযোগ বুঝে একদিন তাকে মেরে এই সমস্ত ধন সম্পত্তি নিয়ে পালালো। মৃত্যুর পরে যার কোনো সাধ্য শান্তি আদি হয় নাই, 1 নম্বর। 2 নম্বর, সে বিষ্ণু মন্ত্রে দীক্ষাও নেয় নাই, হরিভজন আদিও করে নাই, যার কারণে তাকে মৃত্যুর পরে অপজনিতে জন্ম হয়ে গেল। প্রত্যেকটা মানুষ তো আমরা কর্ম অনুসারে জন্ম নেই। তিনি যে সমস্ত কর্ম করেছিলেন আর যে সমস্ত পাপ করেছেন, তো পাপ থেকে উদ্ধারের কোনো উপায় তো কেউ করে নাই। আমাদের 2 রকম উপায় আছে। এক হলো মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করা, আর মৃত্যুর পূর্বে কেউ না পারলে মৃত্যুর পরে সাধ্য শান্তি আদি করা, ভাগবত পাঠ দেওয়া, গীতা পাঠ দেওয়া, হরিনাম সংকীর্তন দেওয়া, নামযজ্ঞ দেওয়া, সাধু সেবা দেওয়া, বৈষ্ণব সেবা দেওয়া ইত্যাদি দ্বারা পাপের নাশ হয়। 2টি উপায় হলো পাপের নাশের। এক হলো জীবিত অবস্থায় করে যাও, আর না হলে মৃত্যুর পরে যারা আছে তারা তোমার জন্য তোমার পাপের নাশের উপায় করে। কিন্তু এর তো কোনোটাই হয় না, না হলো মৃত্যুর আগে, না হলো মৃত্যুর পরে। একটা কথা কিন্তু স্কন্দ পুরাণে লেখা আছে, অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনা। তো পিচাস হয়ে গেল। তো ব্রাহ্মণের ছেলে যদি ভূত প্রেত হয়ে জন্ম নেয়, তো তাকে বলা হয় ব্রহ্মদৈত্য। এই কারণে ভাগবতে ব্রহ্মদৈত্য বলা আছে। আচ্ছা, ব্রহ্মদৈত্যের যে উৎপাত সে করে প্রতিদিন। গ্রামের মানুষ কেউ রাত্রিবেলা ভয়ে ওইদিকে যায়ই না। এই ভূতের বাড়ি একেবারে নাম পড়ে গেছে, নামই হলো ভূতের বাড়ি। ওখানে ভূত থাকে, খবরদার ওইদিকে যাবি না, ভয় পায়। তো কদিন ভয় পেয়ে লোকজন থাকবে বলেন তো? আর উৎপাত তো করে। অনেক সময় চালের উপরে হুড় করে হেঁটে চলে যাচ্ছে। আগেরকার দিনে তো তার পাক্কা ঘর ছিল না, অনেকের ছোট বাসের ঘর, টিনের ঘর। তো যদি একটা ভূত হেঁটে যায় টিনের উপর দিয়ে, তো ভয় পাবেই তো সবাই, ভয় পেয়ে যেতেন। এখন এই ভূতকে উদ্ধারের একটা উপায় করা হোক। কে করবে? তার বংশের কেউ নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, কেউ নেই, করবে কে? তবে কুলপুরোহিত বা কুলগুরু করতে পারেন। গুরুদেব শিষ্যকে উদ্ধার করতে পারেন, পুরোহিত পারেন, যারা কুলপুরোহিত রূপে আছেন।
এবং ক্রম অনুসারে করে যাচ্ছেন। যদি কারো বংশের শেষ হয়ে যায়, কেউ নেই, তো তিনি যজমানের কাজ করতে পারেন। যজমানকে উদ্ধার করার জন্য যজমানের কাজ তিনি করতে পারেন, করে উদ্ধার করিতে পারেন। গুরুদেব থাকলে গুরুদেব করতে পারেন, শিষ্যের শ্রাদ্ধ বা অন্যান্য কিছু বৈষ্ণব সেবা বা ভাগবত পাঠ আদি, যেটা যে যে স্তরে আছে। একজন গৃহস্থ আশ্রমের ব্যক্তি গৃহস্থ আশ্রমের কাজ করতে পারবে, সন্ন্যাস আশ্রমের ব্যক্তি তো গৃহস্থ আশ্রমে সে কাজ করতে পারবে না। যে এখন আমি গলায় ধারা নিব, হ্যাঁ, অফিস পালন করব, তারপরে তার শ্রাদ্ধ শান্তি ক্রিয়া আদি করবো, ওটা হবে না সন্ন্যাসীদের ক্ষেত্রে। সন্ন্যাসীদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসারে তিনি কাজ করে যাবেন। যদি একটু কাজ করার কেউ নেই, এই জন্য কুলপুরোহিতের উপর দায়িত্ব করল। কুলপুরোহিত বলছে আমি এত টাকা পয়সা পাবো কোথায়? গ্রামবাসীরা বলছে আমরা দেবো, 10 ঘরে চান্দা দিলেই তো হয়ে গেল কাজ। 10 ঘরে টাকা পয়সা চান্দা দিয়ে বলছেন যান আপনি গয়াতে যান। এই যে প্রেত, এই ভূতের উদ্ধার করতে গেলে গয়াতে প্রেতশিলা ছাড়া কোনো উপায় না। আচ্ছা, সবাই আমরা জানি গয়াতে গিয়ে শ্রাদ্ধ করলে মুক্তি হয়ে যায়, কিন্তু ভাগবতে এমনও প্রসঙ্গ আসলে যে গয়াতে 100 বার শ্রাদ্ধ করলে উদ্ধার হবে না। চিন্তা করছে, কারণ গয়া শ্রাদ্ধের যে বিধি বিধান এগুলো তো আমরা করিও না, মানিও না। বিশাল নিয়ম গয়া শ্রাদ্ধের, এইখান থেকে নিয়ম শুরু হয়ে যাবে। গয়াতে যাওয়া ট্রেন আপনার যেদিন, তার 4 দিন আগের থেকে আপনার নিয়ম শুরু হয়ে যাবে। মনে করেন আপনাদের প্রত্যেক বৃহস্পতিবারে কাঞ্চনজঙ্ঘা যায়, তাহলে টিকিট আপনি করেছেন বৃহস্পতিবারে, তাহলে আপনাকে রবিবার থেকে নিয়ম পালন করা শুরু। রবি সোম মঙ্গল বুধ, রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিন নিয়ম করার পরে 5 দিনের দিন আপনাকে ট্রেনে উঠতে হবে। তো কেউ মানে, কেউ করে, একদিন করে কি করে না কি জানি, ভগবান জানে। এত বিশাল ব্যাখ্যা, এতে আলোচনা করতে গেলে গয়া শ্রাদ্ধের ব্যাপারে আলোচনা করতে গিয়ে ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে। এখান থেকে কি কি নিয়ম অনুসারে আপনাকে যেতে হবে। আর গয়াতে গিয়ে আপনাকে 7 দিন থাকতে হবে এবং 7 জায়গায় আপনাকে পিণ্ডিদান করতে হবে, তর্পণ করতে হবে। এই বিধান দেওয়া আছে। সেই সমস্ত বিধিবিধান তো এত মানার সময়ই নেই। চাকরি বাকরি ব্যবসা নিয়ে মানুষ ব্যস্ত, কোনো রকম গেলাম, একটু করলাম, চলে আসলাম, শেষ। সবাই তো ধর্মকরণের প্রতি আমরা সময় দিতে পারি না। আমরা যত টাকা পয়সার পিছনে দৌড়তে পারি, সময় দিতে পারি, ততটা কিন্তু ধর্মকরণের প্রতি সময় দিতে পারি না, যার কারণে সেই কাজটা হয় না। যাই হোক, দৈবক্রমে গিয়ে তো গোকর্ণের সঙ্গে দেখা হয়ে গেছে। গোকর্ণকে সমস্ত ঘটনা বলে, গোকর্ণের উপর দায়িত্ব, ভাই তোমার বাবা মারা গিয়েছে, তোমার মা মারা গিয়েছে, তোমার ভাই মারা গেছে, তুমি তো এতদিন ধরে যাওই নাই দেশে, এদের আত্মার কল্যাণের জন্য কিছু করো, এই নো টাকা পয়সা আমি এনেছি, তুমি করো বাবা যা করো। গোকর্ণের উপর দায়িত্ব দিয়েছেন। গোকর্ণ তো তিনি যতটুকু জানেন সেইভাবে কাজকর্ম করেছেন। করে করে ঘুরতে 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 বছর 2 বছর পরে বাড়িতে এসেছেন। জন্ম ভিটা মাটি তো, ঘুরতে ঘুরতে এসেছেন। এরকম রাতের অন্ধকারে এসে ঢুকেছেন, কারোর সঙ্গে দেখাই নেই গ্রামবাসীদের। আর সবাই তো ভূতের বাড়ি বলে ওদিকে কেউ যায়ই না। তার তো জন্মভূমি, এই জন্য তিনি জন্মভূমি অনুসারে এসে বসেছেন। কিন্তু একটু পরেই তো ভূত এসে গেছে। প্রথমেই পাশে ধপ্পাক একটা পাথর ফেলেছে, পাষাণ। কখনো ভেড়ার রূপ ধরে আসে, কখনো মহিষের রূপ ধরে আসে, কখনো আগুনের লুক্কা হয়ে ঘুরে ঘুরে আসে, কখনো কুকুরের রূপ ধরে আসে। এক একবার এক এক রূপ, ভয়ঙ্কর রূপ ধরে আসে, ভয় দেখাচ্ছে। কিন্তু গোকর্ণের মনে একটা সাহস আছে, আমার গলায় তুলসীর মালা আছে, আমার হাতে গীতা আদি গ্রন্থ আছে, বুঝেছেন, আমার কাছে সর্বতীর্থের জল আছে, তীর্থ ভ্রমণ করে করে জল নেন, বুঝেছেন। অতএব ভূতে আমাকে ধরতে পারবে না। ও দূর থেকে ভয় দেখাতে পারে কিন্তু ধরতে পারবে না। আমিও দেখবো যে কোন ভূত আসতেছে আমাকে পেরেশান করার জন্য। উনিও বসে আছেন। যখন সে কুকুর রূপ ধারণ করে ঘেউ ঘেউ করে আসছে, তখন এই জল ছিটা মেরে দিয়েছে, সর্বতীর্থের জল। আচ্ছা, সর্বতীর্থের জল যখন ভূতের উপরে পড়েছে, তখন ভূত বসে গেছে, একটু পাপটা কমে গেছে। জিজ্ঞাসা করছেন তুমি কে, তুমি কে?
কেন তুমি এই রাত্রিবেলা আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কে? পরিচয় দাও। তখন প্রেত বলছে, অহম ভাতা তদীয়স্মি ধুন্ধুকারী নামত। আমি তো তোমারই ভাই ধুন্ধুকারী। আরে তোমার এই অবস্থা কেন? তোমার উদ্ধারের জন্য তো আমি গয়াতে পিণ্ডি দিয়েছি। বলে গয়াসুরের একটা ক্ষমতা আছে, কোন ব্যক্তি কত পাপ করলে সে উদ্ধার করতে পারে। আমি এত পাপ করেছি যে গয়াসুরের ক্ষমতা নাই আমাকে উদ্ধার করার জন্য। বুঝেছেন? বলে না, এটা হতেই পারে না, কারণ গয়াসুরের প্রতিজ্ঞা আছে। গয়াসুরে ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল যে আমার মস্তকে পিণ্ডি দান করা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি উদ্ধার না হয়, আমি তখন উঠে দাঁড়িয়ে যাব, আমি আর মাটির নিচে ঘুমিয়ে থাকবো না। গয়াসুর তো মাটির নিচে ঘুমিয়ে আছে, তো বিশাল কাহিনী গয়াসুরের। গয়াসুরের জীবনী কথা আছে। ত্রিপুরাসুরের পুত্র ছিলেন গয়াসুর, সাধারণ ব্যক্তি নয়। গয়াসুর তো বিনা তপস্যায় অমর বর পেয়েছে। বাবা তপস্যা করেছে, বাবার ফল সে পেয়ে গেছিল। বাবা ব্রহ্মাকে বলছিল আমার ছেলেকে অমর করে দাও, আমি এই বর চাই। এই জন্য গয়াসুর অমর হয়েছিল। যাই হোক, গয়াসুর ভগবানের সঙ্গে প্রতিজ্ঞা ছিল সে উঠে দাঁড়িয়ে যাবে। তাহলে তুমি উদ্ধার হলে না, তাহলে মনে কোনো মন্ত্র ভুল হয়েছে, ক্রিয়ার ভুল হয়েছে, মুদ্রার ভুল হয়েছে। আমাদের অনেক কিছু ভুল থাকে, কোনো একটা কোনো দোষের কারণে, ভুলের কারণে হয়তো হয় নাই, তো আমি আবার যাবো যে গয়াতে, পিণ্ডিকার কোনো উদ্ধার হয়ে যাবে। তখন প্রেত বলছে আর গয়াতে যেতে হবে না। গয়া শ্রাদ্ধে সতে নাপি মুক্তি ন চমে মুক্তি। 100 বার গয়াতে পিণ্ডি দিলে উদ্ধার হবে না, অন্য কোনো উপায় করো, অন্য কোনো উপায় করবো। ঠিক আছে, তাহলে তুমি তোমার ঘরে যাও, জায়গা মতে যাও, আমি চিন্তা করে দেখি। যখন চিন্তা করে দেখলেন, তারপরে তিনি আলোচনা করলেন গ্রামবাসীদেরকে, কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না। এইবার তিনি গঙ্গা স্নান করতে গেলেন, আর ওখানে দাঁড়িয়ে সূর্যদেবের আরাধনা করলেন। সূর্যদেব প্রশ্ন শুনে বলে দিলেন যে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ করো, তাহলে প্রেতের উদ্ধার হয়ে যাবে। ভাগবত সপ্তাহ করো। সবাই শুনেছিলেন, গ্রামবাসী সবাই শুনেছিলেন তখন আকাশবাণীটা, ভাগবত সপ্তাহ করলে উদ্ধার হবে। তাই আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমীতে তিনি আরম্ভ করলেন ভাগবত সপ্তাহ। তো ভাগবত সপ্তাহ করতে গিয়েছেন, তখন তিনি অতটা নিয়ম নীতিও জানতেন না, নিজেও জানতেন না, বুঝলেন? যার কারণে ভাগবত সপ্তাহ করতে হবে, তাই ভাগবত সপ্তাহ করে নিয়েছেন। আর যার উদ্দেশ্যে ভাগবত সপ্তাহ করা, সে তো এসে উপস্থিত। ভূত প্রেতরা তো এক জায়গায় বসতে পারে না, বাতাসে ঘুরে বেড়ায়। ঘোরাঘুরি করলে তো আর ভাগবত শ্রবণ হবে না। তো ভাগবত শ্রবণ করতে গেলে এক আসনে বসে শুনতে হবে। এক আসনে বসার মতো পরিবেশ তো পাচ্ছেন না, যার কারণে তিনি ওই বাঁশের খুঁটির ভিতরে ঢুকে গেছিলেন। 7টা গায়ের যুক্ত একটা বাঁশ ছিল, ওর ভিতরে তিনি ঢুকেছিলেন বসার জন্য। যদি তার জন্য একটা আসন দেওয়া হইতো, তাহলে সে আসনে বসতে পারত, তার কোনো আসনই নেই। এই কারণে তিনি বাঁশের খুঁটিতে ঢুকেছিলেন। তো এক এক দিন ভাগবত কথা শুনেছেন, এক একটা গাঁট ফেটেছে, উপরে যাচ্ছেন, করতে করতে 7 দিনে 7 গাঁট ফেটেছিল, তিনি উঠলেন। কিন্তু বেরোবার পরে কি হলো, তিনি আর সাধারণ রূপ নয়, এবার ভগবানের সারূপ্য মুক্তি পেয়ে গেছিলেন। মানে ভগবানের যেরকম চেহারা, সেই রকম চেহারা, দৈব্য রূপ এটা বলা হয়। দিব্য রূপ ধরো জাত। তিনি বেরোলেন, বেরিয়ে পণ্ডিতকে আগে প্রণাম করলেন। কেন? বলে ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী তস্মাৎ সপ্তাহং ব্যাপী তথা ধন্যম কৃষ্ণ লোক ফলপ্রদ। ধন্য তোমার ভাগবত সপ্তাহ। এই 7 দিন ভাগবত কথা শুনে আমি ভগবান শ্রীকৃষ্ণের যেরকম রূপ, সেই রকম রূপ প্রাপ্ত হয়ে গেছি। কৃষ্ণ যেমন দ্বিভুজ মুরলীধারী, গলাতে বনমালা আছে, পরনের মধ্যে একটা হলুদ রঙের ধুতি আছে, কাঁধের মধ্যে একটা হলুদ রঙের উত্তরী আছে, সেই রকম অবিকল। এটা বলা হয় সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি মুক্তি। লেখা আছে না, মুক্তি হলো 5 প্রকার। তার মধ্যে তিনি সারূপ্য মুক্তি পেয়ে গেলেন।
এইবার বলছেন এই দেহ নিয়ে আর বেশিক্ষণ থাকা যায় না, ধন্য তোমার ভাগবত ভাই, আমি এখন চললাম। তুমি যাবে কি করে? বলে ওই তো বিমান আসতেছে আমার জন্য। অন্য কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ভূকর্ণ দেখতে পাচ্ছেন বৈকুণ্ঠ হইতে ভগবান বিষ্ণুর দূতেরা বিমান নিয়ে এসেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তখন তিনার মনের মধ্যে একটি প্রশ্ন হলো, এই জন্য বলছেন হে বিষ্ণুদূতগণ, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে তোমরা ধুন্ধুকারীকে নিয়ে যাও। কি প্রশ্ন? এতগুলা লোকে ভাগবত কথা শুনলো, আর বিমান কেন একটা আসলো? সবার জন্য তো বিমান আসার কথা, সবাই ভাগবত কথা শুনেছে। তখন বললেন যে শ্রবণের উপরে ফলের তারতম্যতা নির্ভর করে। এই এতগুলা লোক যারা শ্রবণ করেছে, কেউ একটা নিয়ম পালন করে নাই, নিয়ম ছাড়া শুনেছে, অনিয়মে। এই জন্য এদের জন্য বিমান আসে না। আর এই ধুন্ধুকারী কিন্তু নিয়ম করে শুনেছেন, কারণ তিনি শ্রবণের পরে মনন করেছেন, চিন্তন করেছেন। 7 দিন 7 রাত এক আসনে ছিলেন, অনাহারে ছিলেন। আপনি যখন কথা বিশ্রাম দিয়ে চলে যাচ্ছেন, তখন সে বসে বলে চিন্তা করছে কোন কথার পরে কোন কথা বলেছেন, কোন প্রসঙ্গের পরে কোন প্রসঙ্গ, এই চিন্তা করতে করতেই তার চলে গেছে। আবার পরের দিন আবার কথা শুরু হয়ে গেছে, অন্য কোনো চিন্তা নেই। এই কারণে তো তিনার জন্য বিমান এসেছে। অভিমান ত্যাগ করে যদি ভাগবত পাঠ শ্রবণ করা না যায়, তার জন্য বিমান আসে না। এক হলো অভিমান ত্যাগ করে ভাগবত শুনতে হবে, আর দ্বিতীয় হলো বিধি বিধান নিষ্ঠা পালন করে ভাগবত শুনতে হবে। তৃতীয় হলো বিষ্ণু দীক্ষা বিহীনা নাম না অধিকার ও কথা শ্রবে। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করিয়া হরিনাম শ্রবণ করলেও বা ভাগবত কথা শ্রবণ করলেও লাভ হয় না। এইভাবে তিনি অনেকগুলো নিয়মের কথা আলোচনা করলেন। সেই সমস্ত নিয়মের কথা বলার পরে বললেন এই নিয়ম পালন করে আপনি ভাগবত শুরু করুন, দেখবেন সবার জন্য বিমান আসবে। সত্যি? হ্যাঁ সত্যি আসবে। আপনি আরেকবার ভাগবত সপ্তাহ দিন। যখন এই আষাঢ় মাসের শুক্লপক্ষে নবমীতে দিয়েছেন, তাহলে তারপরে আবার দেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমী থেকে আবার ভাগবত পাঠ আরম্ভ করুন, দেখবেন সবার জন্য বিমান আসবে। যারা যেভাবে হরিশ্চন্দ্র রাজা সবাইকে বিমানে করে নিয়ে স্বর্গে রওনা হয়েছিলেন, আপনিও সেইভাবে নিয়ে যেতে পারবেন। যেভাবে ভগবান রামচন্দ্র অযোধ্যাবাসী সবাইকে নিয়ে বৈকুণ্ঠে রওনা হয়েছিলেন, আপনিও সেইভাবে সবাইকে নিয়ে যেতে পারবেন। তবে সবাইকে বলবেন তোমরা এই বিধি এই বিধান অনুসারে তোমরা পাঠ শ্রবণ করো, তোমাদের জন্য বিমান আসবে। গোকর্ণ তখন হাত জোর করে বলছেন হে বিষ্ণুদূতগণ, আরো একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন বলুন। তাহলে আমার জন্য কোনো বিমান আসলো না? আমি পাঠ করলাম, আমার মুখের পাঠ শ্রবণ করে ধুন্ধুকারী উদ্ধার হয়ে চলে গেল, বিমানে বসে যাচ্ছে, আর আমার জন্য কোনো বিমান আসলো না? এই প্রশ্নের উত্তরটা দেন। তখন বিষ্ণুদূত বলল, দেখেন আপনি একজন মহান সাধু, মহান পণ্ডিত, আপনার মতো ব্যক্তিকে তো বৈকুণ্ঠে নেওয়ার জন্য স্বয়ং ভগবান আসবেন। কারণ ভগবান তো ভক্তের মর্যাদা দিতে জানেন। ভগবান কি ওই আমার মতো চাকর বাকর পাঠাবে নাকি আপনাকে নেওয়ার জন্য? ধুন্ধুকারীকে নেওয়ার জন্য চাকর পাঠিয়ে দিয়েছেন ভগবান বিষ্ণু এসেছে। এই জন্য বলছেন ওনাকে নেওয়ার জন্য আমাদের কাদের দিয়েছেন, কিন্তু আপনাকে যখন নিতে আসবেন তখন ভগবান স্বয়ং আসবেন। ধ্রুব চরিত্র দেখেন, ভগবান ইচ্ছা করলে তো বিষ্ণুদূত পাঠিয়ে ধ্রুবকে নিয়ে চলে যেতে পারতেন। যাও ধ্রুব তো পয়সা সিদ্ধি লাভ করে, যাও ওকে নিয়ে আসো আমার কাছে। কিন্তু না, ভগবান নিজে বৈকুণ্ঠ থেকে আসলেন, এসে ধ্রুবের সামনে এসে দাঁড়িয়েছেন ভক্তকে দেখার জন্য। দেখতে গেলে তো দেখা দেওয়াই হয়ে যায়, আসলে ভক্তকে দেখা দেওয়ার জন্য আসেন নাই। ভাগবতে লেখা আছে ভগবান দিদিক্ষতা মানে ভক্তকে দেখার জন্য এসেছেন। এই অবস্থা। যাই হোক,
এই দুই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এবার ধুমধুকারী দিব্য দেহ ধারণ করে বিমানে বসে রওনা হয়ে গেছেন, ভগবানের গুণগান করতে করতে বৈকুণ্ঠ যাচ্ছেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি হরি, হে নাথ নারায়ণ হরি হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি হরি, হে নাথ নারায়ণ হরি হরি, জয় যাদব মাধব কেশব, জয় যাদব মাধব কেশব, জয় যাদব মাধব কেশব, জয় যাদব মাধব কেশব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, রাধা রমণ গিরিধারী, হে নাথ নারায়ণ হরি হরি, 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 হে সত্য সনাতন প্রভু, হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, হে নিত্য নিরঞ্জন বিভু, হে সত্য সনাতন প্রভু, হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, হে নিত্য নিরঞ্জন বিভু, দীন বন্ধু উপকারী, হে নাথ নারায়ণ হরি হরি, 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 হে নাথ নারায়ণ। বলো শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ কি জয়। এই হলো সেই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ, যার দ্বারা প্রেতাত্মা পর্যন্ত উদ্ধার হয়ে গিয়েছিলেন। তাহলে আজ থেকে আমরা 7 দিন যাবৎ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করব। এই ভাগবতের স্বরূপ কি? ভাগবতটি হলো সাক্ষাৎ ভগবান। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2টা চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ 2টি জঙ্ঘা, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ 2 বাহু, নবম স্কন্ধ হলো কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট, আর দ্বাদশ স্কন্ধ মস্তক। তাহলে সাক্ষাৎ ভগবান এই ভাগবতের 12টি স্কন্ধের মধ্যে অবস্থান করতেছে। তাই বলছেন ভাগবত পুজিলেই কৃষ্ণের পূজা হয়। ভাগবত পঠন পাঠন ভক্তি রস। এই ভাগবত পাঠটা 3 প্রকারের আছে। শুধু এইটা বন্ধ করলে হয়ে যাবে না হয়, দেখেন বন্ধ করে দেন। 3 প্রকারের আছে। এক হলো সাত্বিক পাঠ, আর এক হলো রাজস্বিক পাঠ, আর এক হলো তামসিক পাঠ। ভাগবত পাঠের মধ্যেও সাত্বিক পাঠ, রাজস্বিক পাঠ, তামসিক পাঠ আছে। তাই সাত্বিক পাঠের দ্বারাই
যথার্থ ফল লাভ করা যায়। যদি বিধিবিধান অনুসারে কেউ ভাগবত পাঠ শ্রবণ করেন তাহলে তিনি মোক্ষ লাভ করতে পারবেন, তার বিঘ্ন বিনাশ হবে, তার ধন প্রাপ্তি হবে, তার সংকট নাশ হবে, তার রোগ নাশ হবে, সে পুত্র কন্যা স্ত্রী লাভ করতে পারবেন, নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে পারবেন, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন, পরাভক্তি প্রেম ভক্তি লাভ করতে পারবেন, এমনকি ভজনে সিদ্ধি লাভও করতে পারবেন। ঐশ্বর্য প্রাপ্ত, কামনা প্রাপ্ত, পাপ নাশ, যাহা ইচ্ছা হন তাহাই ভোগ করা যায়। এই ভাগবত এমন একটি গ্রন্থ। তাই ভাগবতের আরম্ভ করার আগে কোনো একজন ভালো পণ্ডিতের সঙ্গে বসে যুক্তি পরামর্শ করে দিন নির্ধারণ করতে হয়। কিছু তিথি আছে, কিছু নক্ষত্র আছে, ওই তিথি নক্ষত্র দেখে শুভ অধিবাসটা দিয়ে তারপরে ভাগবত পাঠ আরম্ভ করতে হয়। ভাগবত পাঠের সংকল্প অনুসারে যিনি ভাগবত পাঠ করে যাবেন এবং একই নিয়মে একইভাবে শ্রবণ করবেন তাহলে তিনার মঙ্গল হবেই হবে, তিনার কল্যাণ হবেই হবে। এইভাবে ভাগবতের নিয়মাদি সম্পর্কে আলোচনা করেছেন। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য প্রসঙ্গে আলোচনা করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টম মাত্রাহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বকামতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।